হাই কর। হাসো। হ্যাঁ 6টা 6 বাজছিল, 6টা 10। তো বন্ধুরা এখন বাজে 11:40 আর আমার রান্না বান্না হয়ে গেছে। আর আজকে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে শুধু আমি টক ডাল রান্না করেছি, আর কিছু করিনি। আর পূজা একটা ছোটো মাছের চচ্চড়ি করবে, বাস এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে এইদিকে কিছু কাজ বাকি রয়েছে, ভাবছি যখন রান্না হয়ে গিয়েছে স্নান করার আগে একটু মানে মাটির কাজটা করে ফেলি। আজকাল করি হয় না, মানে প্রত্যেক দিন যদি একটু একটু করে ধরি তাহলে হয়তো হয়ে যেত, কিন্তু সময়ের সাথে পেরে দিই না বলে আর করতে পারি না। এইটুকু কাজ মানে একদিনের কাজ আমার কত মাস লেগে যাচ্ছে। যাই বন্ধুরা, সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর কি চলো সবাই দেখতে থাকো। সংসারের কাজের এত চাপ থাকে যে এই কাজটা করতেই পারি না। প্রত্যেক দিন ভাবি যে অল্প অল্প করে এই কাজটা সেরে নেব, তাহলে তাড়াতাড়ি এই জায়গাটা সুন্দর হয়ে যাবে। কিন্তু সমস্ত কাজ করে উঠে আর মন চায় না যে এই জায়গাতে ফিরে হাত দেব। এক তো স্নান করার আগে যদি করা হয় তাহলে ঠিক আছে, কিন্তু স্নান করার পর আর এই সমস্ত কাজ করতে মন চায় না। এই জন্যে কাজগুলো পড়ে রয়েছে। আর মিস্ত্রি নেওয়া হবে, চারি সাইডে একটু বেড়া দেওয়া হবে, আর যেখানে আমি রান্নাঘরটা করব ওখানে একটু টিন দিয়ে চালা দিতে হবে। তো এই সমস্তর জন্য মিস্ত্রি খোঁজা হচ্ছে, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। বরমশাই বলছে যে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি, এখন কিন্তু তাদের ফ্রি সময় নেই, যার জন্য এই সমস্ত কাজ দেরি হয়ে যাচ্ছে। আর এই জন্য আমিও ঢিলামি দিয়ে পড়ে রয়েছি। এই জায়গাগুলো সমান করলে কিন্তু খুব সুন্দর দেখা যাবে। তো ভাবছি যে চলো যেদিন একটু তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে, সমস্ত কাজ করে ফেলবো, সেদিন একটু করে ধরে নেব, স্নান করার আগে কাজগুলো করে ফেলবো। তো আজকে এই যে এই সাইডটুকু একটু পরিষ্কার করে ফেলছি, আর পরিষ্কার করার সাথে সাথে দেখতে কিন্তু ভালো লাগছে। উঠানটাও যাই হোক একটু বেড়ে গিয়েছে আমার। আর কি বলো তো, আগে যা ছিল, তোমরা যারা পুরনো ভিউয়ার্সরা আছো তারা তো জানো যে আগে এই উঠানটা কেমন ছিল, একদমই সমান ছিল না। তবুও কিন্তু তোমরা পছন্দ করতে অনেকেই বলতে যে এই সাইডটা দেখতে ভালো লাগে। এখন আমি আরও ভালো দেখা যাবে তার জন্য চেষ্টায় লেগে আছি। দেখো জায়গাটা সুন্দর সমান হয়ে গিয়েছে, একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, একটু ধুলো ধুলো ভাব ছিল। তো যাই হোক একদিন সুন্দর করে লেপে নেব। সন্ধ্যা সবাইকে। তো আজকে সারা দিন পর এই যে ভিডিও শ্যুট করলাম। আর আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে আজকে আমরা যাব অনুষ্ঠান বাড়িতে। তো এই জন্য আর সারাদিন কোনো ভিডিও করিনি। যাই হোক চলো সবাই সাথে থেকো। আর আমি খুব টেনশনে আছি যে কি পরবো, সত্যি মানে শাড়ি আছে? আচ্ছা, তো ঋষিকা বলছে যে ব্ল্যাক কালারের শাড়ি পরো। ব্ল্যাক কালারের শাড়ি আছে, কিন্তু ব্লাউজ হবে কি না হবে টেনশনে আছি, কারণ ভালোই মোটা হয়ে গেছি। দেখা যাক কি করা যায়। তো চলো সবাই দেখতে থাকো। তুমি হ্যাঁ যাবো। তো এই দেখো আমি রেডি হয়ে গিয়েছি। আর এই ব্লাউজটা একটু লুজ করতে হয়েছে, কারণ আগে থেকে অনেকটাই মানে মোটা হয়ে গিয়েছি। আর একবার ভেবেছিলাম যে আমি কোনো দিন কোনো ব্লাউজ লুজ করব না, কারণ নিজেকে সবসময় ফিট রাখবো। কিন্তু
প্রায় 1-1.5 বছর ধরে আমি বুঝতে পারছি একবার রোগা হয়ে একবার মোটা হয়ে মানে এই লেগে রয়েছে। আর এই সময়টা একটু বেশি বেশি হয়ে গিয়েছি। আর পারমিতা চক্রবর্তী বুনু আমার কাছে শুনেছো যে আমি কতক্ষণ মর্নিং ওয়াক করি আর ডায়েটে কী কী খাওয়া দাওয়া করি। তো বোনু তুমি আমার ভিডিওটা দেখতে থেকো, আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো কিছু সিক্রেটভাবে রাখবো না যে সিক্রেটভাবে করে আমি রোগা হয়ে যাব আর তোমাদেরকে কিছু বলবো না, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক আজকে বলতে পারছি না, এরপরের কোনো ব্লগে তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে করে শেয়ার করব যে আমি কিভাবে চলছি এই সময়টা নিজেকে রোগা করার জন্য। আর এখন তো এই যে রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে তোমরা বলো। এর আগে কিন্তু আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি, নিজের ফুল লুক তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করিনি। আসলে শরীরটা এমন হয়ে গিয়েছে আমার মানে কনফিডেন্সের যে লেভেলটা ওটা পুরো ডাউন হয়ে গিয়েছে। আর আমি মোটা হয়ে গেলে এরকমই হয়, আমি না ছবি তুলতে চাই না তখন ভিডিও করতে চাই। আর এই যে ব্লগ ভিডিওটা এটা খুব দায় থেকে করি, কারণ এখান থেকে আমি কিছু আর্ন করতে চাই, এই জন্যে করি। তাও তোমরা বুঝতেই পারো যে আমি কতটা হেলামি করছি এই সময়টা। তো চেষ্টা আছে যে খুব তাড়াতাড়ি নিজেকে ফিট করব আর ফিরে তোমাদের সামনে আসব সুন্দর করে নিয়ম করে। প্রত্যেক দিন পূজা এই যে ব্ল্যাক কালারের চুড়িদার পরেছে আর আমরা চলে এসেছি দাদু বাড়ি। তো এই যে আমাদের কাকিমা, মানে বয়সে আমি তো অনেক বড় হব, তাও সম্পর্ক মেন হচ্ছে সম্পর্ক না, সম্পর্ক যেটা যে হয় সেটাই তো বলতে হয়। তো এটা হলো আমার কাকি শাশুড়ি, নতুন বউ যিনি। আর এইদিকে এই যে পিসির সাথে ডালু কথা বলছে। আমরা সবাই এসেছি, আর বিয়েবাড়ি আসলে এমনি ভালো লাগে, আর বাচ্চাদের বায়না ওরা পকোড়া খাবে। যাই হোক আমরা বিয়েবাড়িতে গেলে আমাদের একটা নিয়ম আছে, আমরা কিন্তু ফুচকা তারপর কোনো পকোড়া কিচ্ছুই খাই না। আমরা মেন খাবার খাই, টেবিলে গিয়ে বসে, মানে মেন যে খাবারটা ওই খাবারটার উপরেই আমাদের নজর থাকে। কারণ এমনি এত মানে রিচ খাবার হয়ে যায়, তার আগে এই সমস্ত কিছু খেয়ে আরও মানে নিজেকে ভারী করতে চাই না। যাই হোক ওদের জন্য পকোড়া আনা হয়েছে, ওরা দুজন পকোড়া খাচ্ছে। আর বাচ্চা মন তো আমাদের মতন তো আর এরা কন্ট্রোল করতে পারে না, এদের তো খাবার দেখলেই লোভ লাগে। আর এই যে আমার দেওর বসে রয়েছে, কাকা, তারপর এইদিকে আরেকজন উনি বিয়াই হচ্ছেন আমাদের। তো সবাই বসেছিলেন, আর এই যে নতুন বউর সাথে আমিও একটু বসে রয়েছি। আমার না ভীষণ লজ্জা করে জানো, তাও ওই আমার দেওয়ার হাতে ফোন নিয়েছে, ফোন নিয়ে বলছে যাও যাও বৌদি বসো, তোমরা দুজন বসো। তারপরে এই যে ছবি তুলছে, ভিডিও করছে। আর এইদিকে আমাদের এই যে 3টে সন্তান বসে রয়েছে। এবার চলে এসেছি খাওয়া দাওয়ার এই জায়গায়। ডালু বলছে যে মানে আমার দেওর বলছে যে এখানে সিট অনেকটাই খালি আছে, কিছুক্ষণ পরে হয়তো অনেকটা ভিড় হয়ে যাবে। আর ওইদিকে দেখো ওই যে পিসিমণি খেতে বসেছে আর ওই যে হাই করছে। আমরা এই যে খাবারের টেবিলে বসে পড়েছি, আর আমাদের আদ্রিজা খুব সুন্দর করে এই মেনুগুলো পড়ছে, কি আজকের মেনুতে আছে। আসলে আমাদের আদ্রিজা খাওয়া দাওয়া মানে খেতে একটু ভালোবাসে, তো ও ভীষণ অপেক্ষা করছে যে কখন তাড়াতাড়ি আসবে, কখন তাড়াতাড়ি খাবো। হ্যালো গাইস, তো আমরা এখন বিয়ে বাড়িতে এসেছি, দেখো মেনু কার্ড। যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে যতক্ষণ না খেতে দেয় ততক্ষণ আমাদের আদ্রিজার মুখ দেখার মতন হয়। আর আমি কিন্তু ওকেই বেশিরভাগ ফলো করি, আমার খুব ভালো লাগে ওর মানে ও যেগুলো করে আমার খুব ভালো লাগে। আর যখন ফার্স্ট খেতে দেয় ওর মুখটা পুরো দেখার মতন হয়, আর ও জানে যে আমি ওকে দেখে খুব মজা নিই। তো যাই হোক এখন খেতে দিয়েছে, এখন আমরা সবাই খাচ্ছি। আর মেনু কার্ডে তো দেখিয়ে দিয়েছি কি খাবার দিয়েছে, আর খাবার সত্যি দারুণ হয়েছিল। যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এই যে খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি। সবার সাথে একটু কথাবার্তা বললাম, পিসির সাথে একটু ভিডিও করলাম। আর পেছনে ওই যে উনি হচ্ছেন আমাদের ঠাকুমা, কিন্তু ঠাকুমা বলি না, দিদি বলি, যেহেতু বয়স তেমনটা হয়নি এই জন্যে দিদিই বলি, ঠাকুমা বলতে কেমন যেন লাগে।
তো এই দিদি বলল যে ঋতু চলো তোমার ফোনে আমাদের একটু ছবি তুলে দাও। তো পিসি আর ওই দিদি আরও নতুন বউ মানে আমাদের কাকিমা সবার ছবি তুললাম। ছবি তোলার পরে এই যে ঠাকুমাকে নিয়ে মানে দিদিকে নিয়ে একটু ভিডিও করেছি। তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। খুব বেশি সময় ছিলাম না, কারণ বাড়িতে একটা সারপ্রাইজ আমাদের অপেক্ষা করছিল। আজকে পূজা আর ডালু দুজনের অ্যানিভার্সারি ছিল। তো আজ পুরো 13 বছর হয়ে গিয়েছে। তো আজকের দিনে এই 13 বছর আগে এত মানে এই সময়টা ঝড়ঝাপটা চলছিল আমাদের জীবনে, কি আর বলবো। আমার বিয়ে তো লাভ ম্যারেজ হয়নি, কিন্তু এই দুজনের লাভ ম্যারেজ হয়েছে। দুজন আজকের দিন পালিয়ে যে কোথায় ছিল আমরা কেউ জানতাম না। আর বিয়েতে কারোরই মত ছিল না, না আমাদের ছিল না এই বাড়ি থেকে ছিল। আর বিশেষ করে আমার তো একদমই ছিল না। আমি একদম চাইতাম না যে পূজা এই বাড়িতে আসুক, একদম মানে একদম না। জি জান লাগিয়ে আমি চাইছিলাম যে ও এই বাড়িতে যেন না আসে, আমার দেওরের সাথে যেন ওর বিয়ে না হয়। কিন্তু যেটা থাকে সেটা তো থাকেই। হয়তো আমাদের জীবনে লেখা ছিল যে আমরা দু বোন এক জায়গায় থাকবো। আজকে যদি ও না হতো হয়তো আমি পুরো একা থাকতাম, একা যুদ্ধ করতে হতো এই শ্বশুর বাড়িতে। ও আছে বলে আমি একটা ভালো সঙ্গী পেয়ে গিয়েছি, এটা আর কি। যাই হোক, আজকে কেক কাটার সময় খুব মজা এসেছে, কারণ মোমবাতি মানে এগুলো জ্বালানোর আগেই কেক কাটা হয়ে গিয়েছিল। তারপরে ডালুর মনে পড়লো যে এখনও এইগুলো জ্বালানো হয়নি। তো যাই হোক, সবার অমতে বিয়েটা হয়েছিল। আজ 13 বছর পূর্ণ হয়ে গিয়েছে। প্রত্যেক বছর আমরা ছোটোখাটো করে সেলিব্রেট করি, দেখো এইভাবেই আনন্দটা করি। আর ভিডিওটাও আর বাড়াবো না। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই আমার পাশে থেকো।